গত কয়েকদিন ধরে অর্থাৎ সপ্তাহখানেক ধরে যারা বাজার করছেন, বিশেষ করে কাঁচা বাজার, শাকসবজির কথাই বলছি, তারা খুব উৎসব মুখর হয়ে বাজার করছেন। তারা খুব স্বল্প টাকার মধ্যে ব্যাগ ভর্তি করে বাজার করতে পারছেন। আগে যেখানে একটু সীমিত আকারের বাজার করা হতো, যারা সীমিত আকারের বাজার করার চেষ্টা করতেন, তারা এখন একটু বড় পরিসরে বাজার করার চেষ্টা করছেন বা করছেও। তাহলে দেখা যাচ্ছে বাজারে শাকসবজির দাম খুবই কম তুলনামূলক। গত সপ্তাহ দুয়েক আগে যদি আপনি বাজারটা যেরকম ছিল আর এখনকার যে বাজার, তার সাথে অনেক ফারাক। এটা হওয়ার নির্দিষ্ট বেশ কিছু কারণ আছে। এটা বাংলাদেশে বা যে কোনো বাজার ব্যবস্থায় আজকে প্রথম হচ্ছে বা এবারেই প্রথম হচ্ছে এরকম না, এগুলা সবসময় হয়ে আসছে। তো এই বছর আপনারা যারা এখন এই সময় যারা বাজার করে খুব আনন্দ পাচ্ছেন, এটার আরেকটা উল্টা পিঠ আছে। যারা আপনাদের জন্য এই ফসল উৎপাদন করে কৃষক, সেই কৃষকের অবস্থা এই মুহূর্তে খুবই খারাপ। কিন্তু এখানে আরেকটা পার্ট আছে। ধরেন আপনি যখন এই যে শীতের সবজি এখন যে দামে কিনছেন, সেটা যখন আপনি শীতের শুরুতে কিনতে গেছিলেন, তখন যদি স্মরণ থাকে তখনকার কথা, তখন কিন্তু বাজারে খুবই ভয়াবহ আগুন লেগে যাওয়ার মতো একটা অবস্থা ছিল। সবাই সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করতেছে, গণমাধ্যমগুলোতে লেখালেখি হচ্ছিল। তাহলে আমরা এখানে দুইটা চিত্র দেখলাম। একটা হচ্ছে একটা সময় কৃষক একটা ফসলের অনেক বেশি মূল্য দিয়ে বিক্রি করার জন্য চেষ্টা করে, সেটা করতেও পারে। আর একটা সময় কৃষক অনেক কম মূল্যে, যেটা উৎপাদন খরচের চেয়ে অনেক কম মূল্যে ফসল বিক্রি করে বা করতে বাধ্য হয়। তো একটা সময় গিয়ে ভোক্তা হতাশ হয়ে যায়। ভোক্তার পকেটে যার টাকা থাকে সেটা দিয়ে সে বাজার খরচ চালাতে পারে না। আরেকটা সময় গিয়ে কৃষক তার ফসলের যে উৎপাদন খরচ সেটাও তুলতে পারে না। তাহলে আমরা একবার ভোক্তাকে ঠকাচ্ছি বা ভোক্তা ঠকছে, আর একবার হচ্ছে কৃষক ঠকাচ্ছি বা কৃষক ঠকছে। এই যে ঠকাঠকির মধ্যে আমরা এই কার্যক্রমটা আমরা করে যাচ্ছি। কৃষক এবং ভোক্তা এই দুইটা পেশা বা দুইটা শ্রেণীকে বাঁচানোর কোনো পদ্ধতি আছে কিনা আমাদের কাছে জানা আছে কিনা, আমাদের সরকার এটা নিয়ে কতটুকু ভাবে, আমাদের সমাজের যারা বিশ্লেষণ করে, যারা অর্থনীতি বিশ্লেষণ করে, যারা সমাজের খাদ্য উৎপাদন নিয়ে বিভিন্ন সেক্টরে কাজ করে, বিপণন নিয়ে কাজ করে, এবং যারা কৃষক নিয়ে কাজ করে, বিশেষ করে কৃষি সম্প্রসারণ থেকে শুরু করে কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন ডিপার্টমেন্ট এই বিষয়টা নিয়ে কতটুকু ভাবে, এবং এই যে সংকট, এই সংকটের কোনো সমাধান তাদের কাছে আছে কিনা, বা কোনো সমাধানের জন্য তারা কোনো রকমের পরিকল্পনা বা এটার বাস্তবায়নের জন্য কী ধরনের কর্মসূচি নেওয়ার কথা ছিল বা নেওয়া দরকার, সেই কর্মসূচিটা তারা কখনো নিয়েছেন কিনা ঠিকঠাক, এটা খুবই জরুরি আলাপ। কৃষক এই যে ফসল ব্যাপক আকারে মনোপলিভাবে ফসল উৎপাদন করে, এটা তার করা হয় শুধুমাত্র লোভের জায়গা থেকে। কৃষকরা লোভী হয়ে গেছে, এটা অনেকেই বলে। এটার অনেক বাস্তবতা আছে, অনেক সত্যতা আছে। এইটা কৃষক কেন করে? এই যে যদি বাজার ব্যবস্থাপনাটা কখনো আমরা ঠিক করতে না পারি, ক্রপ ম্যানেজমেন্ট যদি আমরা ঠিক করতে না পারি, তাহলে এই সংকটের সমাধান কোনোভাবে করা যাবে না। একটা ফুলকপি আমরা এইবার এই মৌসুমে দেখলাম খুচরা বাজারে কৃষক হাটে এসে সেটা বাজারে হাটের দিন বিক্রি করলো 100 টাকার, অন্তত 100 টাকা বিক্রি করছে। যেটাকে আগাম ফসল বলা হচ্ছে, আগাম ফুলকপি বলা হচ্ছে। সেই ফুলকপি গত 2 থেকে 3 দিন ধরে বাজারে আসতেছে। একটা ফুলকপির সাইজ অন্তত পক্ষে 2.5-2 কেজি হবে।
সেই ফুলকপি তারা 2 থেকে 3 টাকা দামে বিক্রি করতেছে এবং ডেকে ডেকে বিক্রি করতেছে। তাহলে যেই ফুলকপি 100 টাকা দামে বিক্রি করা কৃষকের কাছে ঠিক মনে হয়েছিল, সেই ফুলকপি আবার সেই কৃষক, একই কৃষক 2 টাকা 3 টাকা দামে ভোক্তার কাছে ডেকে বিক্রি করার জন্য মরিয়া হয়ে যায়। এই যে এত বড় একটা মূল্যের ফারাক, একসময় ভোক্তা তার 97 টাকা বেশি দিয়ে কিনতেছে, আবার কৃষক একসময় 97 টাকা কম দিয়ে বিক্রি করতেছে। এই যে মাঝখানে 100 টাকার মধ্যে 100 টাকা দিয়ে যে ফসলটার দাম নির্ধারণ করছে, তখন ভোক্তা মরে যাচ্ছে। আবার যখন কৃষক 3 টাকা দিয়ে বিক্রি করার চেষ্টা করছে, তখন কৃষক মরে যাচ্ছে। এই দুইটার কোনো সমাধান আছে কিনা ভাবা দরকার, ভাবা প্র্যাকটিস করা দরকার। সমাধান আছে, সমাধান নাই এটা বলার কোনো সুযোগ নাই। পচনশীল জিনিস কিভাবে উৎপাদন করতে হবে এইটা কৃষককে বুঝতে হবে, প্রথমত কৃষককে বুঝতে হবে। এখন কৃষককে এই কাজটা, এই চিন্তাটা কে ঢুকাবে কৃষকের মাথায়? সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হচ্ছে সরকার। সরকারের যেই প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানগুলো থেকে অন্তত এই বার্তা আসতে হবে যে কৃষক তার যেই ফসল উৎপাদন, সেই ফসল উৎপাদন যতবারই সে মনোপলি করবে, তখনই বাজার ব্যবস্থাপনাটা ফল্ট করবে। সে যখনই দেখতেছে যে ফুলকপি আগাম করলে ভালো টাকা পাওয়া যায়, সেবার ভালো টাকা পাওয়ার পর সে আবার ফুলকপি করলো। মানে সে তো মনে করতেছে যে এখানে বারবার টাকা পাওয়া যাবে, কিন্তু যখন একসাথে একটা বাজারে মানে 10,000 ফুলকপির চাহিদা হইলে যথেষ্ট একটা দিন, সেখানে যদি 50,000 ফুলকপি আসে, 10,000-এর পরিবর্তে যখন 50,000 ফুলকপি আসবে, তখন ফুলকপি কি আর সেই দাম পাবে? সেটা পাবে না। সেটা কৃষকও জানে, কিন্তু কৃষক কোনো পরিকল্পনাটা তার মাথায় খেলে না। তাকে এই সচেতনতাটা কেউ তৈরি করে দিচ্ছে না। তাহলে কৃষক কিভাবে এই ফাঁদ থেকে বাঁচবে? ভোক্তা কিভাবে এই সংকট থেকে বাঁচবে? এটার সমাধান সরকার, জনগণ বা কৃষক, সরকারের বিভিন্ন সংস্থা যারা কাজ করছে, তাদের এই উদ্যোগটা নেওয়া খুবই জরুরি। যদি এমন উদ্যোগ নিতে না পারে, যেই উদ্যোগটা হচ্ছে কৃষক বান্ধব এবং ভোক্তা বান্ধব, তাহলেই এদেশের ভোক্তা এবং কৃষক উভয়ই বাঁচতে পারবে। অর্থাৎ আমরা যা বুঝি সেই জায়গা থেকে হলো যে এটার একটা প্রপারলি ম্যানেজমেন্ট থাকতে হবে, যে ক্রপ ম্যানেজমেন্ট, যে কখন কী ধরনের ফসল কতটুকু উৎপাদন করলে সেই জায়গায় কৃষক এবং ভোক্তা উভয়ই ক্ষতিগ্রস্ত হবে না। একটা উদাহরণ দেওয়া যাইতে পারে, একটা গ্রামে কত পরিমাণ ফসল উৎপাদন করতে হবে, তো সেটা কিভাবে নির্ধারণ করা যাইতে পারে? ধরে নেওয়া যাক একটা গ্রামে যে পরিমাণ ভোক্তা বা জনগণ আছে, সেই অনুসারে একটা এই ভোক্তাগুলোর জন্য কতটুকু ফসল উৎপাদন করতে হবে সেটা নির্ধারণ করা। যদি আমরা সেটা নির্ধারণ করতে পারি, তখন কৃষি সম্প্রসারণের যে কাজ, সেটা হবে কৃষকদের সাথে একটা পরিকল্পনা করা যে এই গ্রামে এত ফসল উৎপাদন করলে এই গ্রামের মানুষের জন্য তা পর্যাপ্ত। যদি এর অতিরিক্ত করেন, তখন আপনারা এই ফসল হাট থেকে ভালো দামে বিক্রি করতে পারবেন না। এটা একটা পলিসি হইতে পারে। আবার এটার আরেকটা বিকল্প পথ হইতে পারে, ব্যাপকভাবে উৎপাদন করলো সেটা সে বাইরে মানে রপ্তানি হোক, কিংবা সে গ্রাম থেকে শহরমুখী পাঠিয়ে দেওয়ার একটা ব্যবস্থা হইতে পারে। কিন্তু এই ব্যবস্থাপনাটা খুবই টাফ এটা ম্যানেজ করা। যদি এটা ম্যানেজ করা এত সহজই হতো, তাহলে আমাদের এখানে এই পরিমাণ ভোক্তা ক্ষতিগ্রস্ত এবং কৃষক ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগটা থাকতো না। তো অঞ্চল ভিত্তিক, যেখানে কৃষকের একটা পরিকল্পনা থাকতে হবে যে আমাদের অঞ্চলের জন্য আমরা কি কি উৎপাদন করব। এক্ষেত্রে বিভিন্ন সামাজিক সংগঠন বা কৃষি সম্প্রসারণের বিভিন্ন কর্মকর্তা বা তাদের আঞ্চলিক অফিস বা
মাঠ কর্মী যারা যেখানে কাজ করছে, তারা এই পরিকল্পনাটা যদি কৃষকদেরকে বোঝাতে সক্ষম হয়, তখন একটা সমাধান হতে পারে। এটা পরীক্ষামূলকভাবে করা যেতেই পারে। বড় পরিসরে, অর্থাৎ দেশে টোটাল কতটুকু সবজি প্রয়োজন, সেই সেই ধ্যান ধারণাটা অবশ্যই সম্প্রসারণ বিভাগের থাকতে পারে বা থাকা উচিত। যদি আমাদের এই ডাটা না থাকে, তাহলে আমরা কোনোদিন এই কৃষকের ফসলের ন্যায্য মূল্য দিতে পারবো না। একটা ফুলকপি উৎপাদন, যারা রাসায়নিক দিয়ে চাষ করে তাদের কথাই যদি বলি, একটা ফুলকপি উৎপাদনের ক্ষেত্রে যদি ধরে নেন 6 থেকে 5 থেকে 7 টাকা যদি পড়ে, তাহলে সে যদি 3 টাকা বিক্রি করে, তাহলে তার ক্ষতি, যে পরিমাণ ক্ষতি, সেটা সে কোনো দিন পোষায় উঠতে পারবে না, এবং সে পরবর্তীতে যে কি ফসল করবে সেটা তার মাথায় খেলবে না। অর্থাৎ কৃষিটা যেন জুয়ার আসার হয়ে না যায়। এখন কৃষকদের আমি অনেক কৃষকের সাথে কথা বলে দেখছি এই বিষয়টা নিয়ে, যে আসলে কৃষকরা এখন ভাগ্যের উপরে ছেড়ে দিচ্ছে সব কিছু, এবং সৃষ্টিকর্তার উপরে ছেড়ে দিচ্ছে। নিজের বুদ্ধি বিচার বিশ্লেষণ করার মতো যে তার প্রজ্ঞা থাকার কথা, সে জায়গায় সে কিন্তু একটা অন্ধ জায়গায় ঢিল ছোড়ার চেষ্টা করতেছে, মানে একটা অন্ধকার জায়গায় ঢিল ছোড়ার চেষ্টা করতেছে, যে সে জানাই না যে তার ঢিলটা কোথায় গিয়ে পড়বে। তো সবশেষে যদি আমরা এটার একটা ফিনিশিংটা নিই, তাহলে এমন একটা বিষয় হতে পারে যে আসলে মনোপলি কৃষি থেকে বের হওয়া খুবই জরুরি। আর একক ফসল না করে যদি আমরা বহুমুখী ফসল উৎপাদনের পরিকল্পনা করতে পারি, তাহলে হয়তো আমাদের এই সংকটটা কাটানো সম্ভব। তাহলে যেটা হবে, একটা ফসল অনেক বেশি পরিমাণে একই দিনে বাজারে আসবে না, পাশাপাশি অন্যান্য যে ফসলের ঘাটতিগুলো হচ্ছে, সেই ফসলের দাম অনেক বেশি চড়া হয়ে যায়। যেমন আজকেও বাজারে লাউ যাচ্ছে 50 টাকা, একটা ফুলকপি যাচ্ছে 2 টাকা থেকে 3 টাকা। তাহলে লাউয়ের দাম 50 টাকা হচ্ছে, আর আপনার ফুলকপির দাম হচ্ছে, বাঁধাকপির দাম হচ্ছে 2 থেকে 3 টাকা। যদি এটা সমন্বয় করা যেত যে না ঠিক আছে, লাউয়ের দাম 30 টাকা হচ্ছে আর ফুলকপির দাম 20 টাকা হচ্ছে, তাহলে এই জায়গায় কৃষকও বাঁচে, ভোক্তাও বাঁচে। এটা কিভাবে সমন্বয়? এই সমন্বয়টা করার জন্য আসলে এই যে কৃষকের সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে। কৃষকদেরকে অনেক বেশি সচেতন হতে হবে, তারা যেন মনোপলি কৃষি না করে একটা পরিকল্পিত কৃষি করা, যেটাকে সমন্বিত কৃষি বলি আমরা। সেই সমন্বিত কৃষির মধ্যে 1 বিঘা হোক, 2 বিঘা হোক, 3 বিঘা হোক, সে যত জমি চাষ করুক, প্রত্যেকটা জমিতে বা তার যতটুকু জমি থাকবে, সেই জমিতে সে আসলে তার ফসলকে অনেক ভাগে বিভক্ত করে দিবে, যাতে একটা জমিতে অন্ততপক্ষে 4 থেকে 5, 6 বা 3 এই ফসলটা যদি সে উৎপাদন করে, 3 রকমের ফসল, 4 রকমের ফসল বা 5 রকমের ফসল যদি উৎপাদন করে, কোনো একটা ফসল যদি বাজার মূল্য যদি ওই সময় বাজার মূল্য যদি একটা বা দুইটার কমেও যায়, আরও তার 2টা থেকে 3টা বা 4টা যে ফসল থাকবে, সেই ফসলের সে ন্যায্য মূল্য যদি পায়, তাহলে এই যে 2টা ফসলের দাম কমে, সেটাও কমবে না। কারণ হচ্ছে এটার একটা ব্যালেন্স থাকে, কারণ বাজারে অনেক বেশি ফসল আসবে না, একটা ফসল অনেক বেশি আসবে না। তাহলে যেটা হচ্ছে, প্রত্যেকটা ফসল তার এলাকায় বা সে যেখানেই বিপণনটা করতে চেষ্টা করে, সেখানে একটা সমন্বয় থাকে, যে আমার এইটুকু উৎপাদন, এইটুকু বিপণন। অর্থাৎ তার 10 কেজি উৎপাদন, 10 কেজি বিপণন, 10 মণ উৎপাদন, 10 মণ বিপণন, এবং তার ন্যায্য মূল্যটাও সে পেতে পারে। এর বাইরে আপাতত আমাদের কাছে সমাধান আছে বলে মনে হয় না। সমন্বিত কৃষি আর বাজার ব্যবস্থাপনা, এই 2টা জিনিসের মধ্যে যেই গুরুত্বপূর্ণ সচেতনতা তৈরি করা দরকার, এটা সচেতনতা তৈরি করতে গেলে অবশ্যই সবাইকে এই বিষয়টারে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে, যাতে পরবর্তী মৌসুম থেকে আমাদের এই কৃষক, আমাদের এই ভোক্তা কেউই যেন না ঠকে।